বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, জানাই ধন্যবাদ, জানাই বিরচিত অভিনন্দন। কারণ দেশবাসী আপনারা 7ই জানুয়ারির দামি নির্বাচন স্বতঃস্ফূর্তভাবে প্রত্যাখ্যান করেছেন। আপনারা এই ফ্যাসিবাদী সরকারের সাজানো পাতানো ভাগবাটোয়ার নির্বাচন সম্পূর্ণভাবে বর্জন করেছেন। আপনারা এই অবৈধ সরকারের বিরুদ্ধে অসহযোগ কর্মসূচি সফল করেছেন। আপনারা 7ই জানুয়ারি সারা দেশে সর্বাত্মক হরতাল কর্মসূচি সফল করেছেন। বিএনপি সহ গণতন্ত্রের পক্ষের 63টি রাজনৈতিক দলের পক্ষ থেকে আপনাদেরকে আমি আবারও জানাই শুভেচ্ছা, আবারও জানাই অভিনন্দন। প্রিয় দেশবাসী, দেশে গণতন্ত্র, মানবাধিকার, ভোটের অধিকার প্রতিষ্ঠার দীর্ঘ আন্দোলন সংগ্রামে যারা আত্মত্যাগ করেছেন, যারা হতাহত হয়েছেন, মহান আল্লাহর দরবারে তাদের মাগফিরাত কামনা করছি। তাদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি শোক এবং সমবেদনা জ্ঞাপন করছি। যারা ফ্যাসিবাদী সরকারের জেল, জুলুম, নির্যাতন, নিপীড়নের শিকার, আপনাদের সাহসী সংগ্রাম এবং ত্যাগের কারণেই বন্দুকের জোরে রাষ্ট্র ক্ষমতা দখল করে রাখার পরও ফ্যাসিবাদী সরকার এখন সম্পূর্ণভাবে জনবিচ্ছিন্ন। চলমান আন্দোলনের বিজয় নিশ্চিত করেই ইনশাল্লাহ 18 কোটি মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আপনাদের এই ত্যাগ তিতিক্ষার প্রতিদান দেওয়া হবে। আন্দোলন অব্যাহত রয়েছে। চূড়ান্ত বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত জনগণের এই আন্দোলন অব্যাহত থাকবে ইনশাল্লাহ। স্বাধীনতা প্রিয়, গণতান্ত্রিক আমি প্রিয় দেশবাসী, 7ই জানুয়ারির নির্বাচন শান্তিপূর্ণ নাকি জালিয়াতিপূর্ণ এসব নিয়ে গণতান্ত্রিক আমি জনগণের কোনোই মাথা ব্যথা নেই। কারণ 7ই জানুয়ারি প্রকৃত অর্থে কোনো নির্বাচনই ছিল না, বরং 7ই জানুয়ারি ছিল রাষ্ট্রের জনগণের 3000 কোটি টাকা তছরুফ করে জাতীয় নির্বাচনের নামে অভিশপ্ত একদলীয় বাকশালের জাতীয় কাউন্সিল। আপনারা জাতীয় গণমাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় দেখেছেন আওয়ামী লীগের নিজেরাই এখন নিজেদের একজন অপরজনের বিরুদ্ধে ভোট ডাকাতি, ভোট জালিয়াতি এবং নজিরবিহীন সন্ত্রাসের অভিযোগ তুলছে। আওয়ামী লীগের যাদেরকে এমপি ঘোষণা করা হয়নি তারাই এখন হাসিনার সন্ত্রাসের মুখোশ উন্মোচন করে দিচ্ছে। বিএনপি এবং গণতন্ত্রের পক্ষের আরও 62টি রাজনৈতিক দল দামি নির্বাচন বর্জন করেছে। তারপরও হাসিনাকে ভোট ডাকাতির আশ্রয় নিতে হয়েছে, ভোট জালিয়াতির সঙ্গে প্রশাসনকে জড়িত করতে হয়েছে, এমনকি ভোট চুরিতে শিশুদেরকেও ব্যবহার করা হয়েছে। প্রিয় দেশবাসী, রাজনৈতিক ইতিহাস দেখলে এটিই প্রমাণিত হয়, ভোট ডাকাতি মনে হয় শেখ হাসিনার বংশগত ঐতিহ্যে পরিণত হয়েছে। ভোট ডাকাত হাসিনা জনগণের ভোট কেড়ে নিয়ে বন্দুকের জোরে রাষ্ট্র ক্ষমতা দখল করে রাখলেও দেশের অধিকাংশ মানুষ ফ্যাসিস্ট হাসিনাকে চূড়ান্তভাবে প্রত্যাখ্যান করেছে। বাস্তবিক পক্ষে 7ই জানুয়ারির তথাকথিত নির্বাচনটি ছিল গণতন্ত্রকামী জনগণের আন্দোলনের পক্ষে এবং ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে একটি সুস্পষ্ট গণরায়।